মাই স্টুডেন্টস, এখন আমি ক্লাস 10 লেসন 8 দ্য স্নেইল এই কবিতাটি উইলিয়াম কাউপারের লেখা। এই কবিতাটি বাংলা মানে বলে দেবো এবং কবিতাটি অ্যানালাইজ করে দেবো, বিশ্লেষণ করে দেবো। তাহলে তোমরা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখো। দ্য স্নেইল, কবি উইলিয়াম কাউপার। এখানে দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট, কবি এবং টেক্সট সম্পর্কে সংক্ষেপে বলা আছে। উইলিয়াম কাউপার 1731 সালে জন্মগ্রহণ করেছিলেন। 1800 সালে তিনি পরলোক গমন করেন। ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পোয়েটস, তিনি জনপ্রিয় কবিদের মধ্যে একজন ছিলেন। অফ হিজ টাইমস, তার সময়ে। কাউপার চেঞ্জ দ্য ডিরেকশন অফ 18th century নেচার পোয়েট্রি। কাউপার 1800 শতাব্দীর নেচার পোয়েট্রি, প্রকৃতির যে কবিতা, তার নেচার, তার যে প্রকৃতি, তিনি সেটাকে নেচারকে, ডিরেকশনটাকে, তার দিকটাকে তিনি চেঞ্জ করে দিয়েছিলেন বাই রাইটিং অ্যাবাউট ইংলিশ কান্ট্রি সাইড। তিনি লিখেছিলেন ইংল্যান্ডের গ্রাম সম্পর্কে লিখে, অ্যান্ড দ্য এভরিডে লাইফ অফ পিপল, এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবন সম্পর্কে, এভরিডে লাইফ, প্রাত্যহিক জীবন সম্পর্কে তিনি লিখে তিনি কবিতার ডিরেকশনকে, কবিতার দিককে চেঞ্জ করে দিয়েছিলেন। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড, তার বিখ্যাত কাজের মধ্যে অন্তর্ভুক্ত অলনে হাইমস অ্যান্ড দ্য টাক্স, এই গল্প দুটি। দ্য পোয়েম টেকস আস ইনটু দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ স্নেইল। এবার এখানে কবিতা সম্পর্কে অল্প করে বলে দেওয়া আছে। কবিতাটি আমাদের নিয়ে যায় প্রাইভেট ওয়ার্ল্ড, ব্যক্তিগত জীবন অফ এ স্নেইল, একটা শামুকের। ওয়্যার ইট ইজ সিন, যেখানে এটাকে দেখা যায়, টু লিড এ সেলফ সাফিসিয়েন্ট লাইফ, একটা স্বয়ং সম্পূর্ণ জীবন যাপন করতে। উই আর অ্যালাউড টু অবজার্ভ ইন মাইনিউট ডিটেলস, আমাদেরকে অ্যালাউ করা হয়, অনুমতি দেওয়া হয় অবজার্ভ, লক্ষ্য করতে, ইন মাইনিউট ডিটেলস, পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত আমরা লক্ষ্য করতে পারি। দ্য স্মল, ছোট, ইয়েট সেলফ কন্টেইনড ওয়ার্ল্ড, ছোট কিন্তু আত্মসর্বস্ব যে পৃথিবী বা বিশ্ব বা দুনিয়া, ইন হুইচ এ স্নেইল লিভস, যে দুনিয়ার মধ্যে স্নেইল, শামুক বাস করে, সেটার আমরা পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত এই কবিতায় পাই। এবার কবিতাটি, টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, ঘাসে, পাতায়, ফলে অথবা দেওয়ালে। দ্য স্নেইল স্টিক্স, শামুক আটকে থাকে। ক্লোজ, খুব কাছ থেকে আটকে থাকে, খুব ক্লোজভাবে, খুব শক্তভাবে আটকে থাকে। নর ফিয়ার্স টু ফল, পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার, যেন সে সেখানেই বেড়ে উঠেছে। হাউস অ্যান্ড অল, বাড়ি এবং সব কিছু টুগেদার, একসঙ্গে নিয়ে। সেকেন্ড প্যারা, উইদিন দ্য হাউস সিকিউরি হাইডস, ওই ঘরের মধ্যে নিরাপদে সে লুকায়। হাইডস ওয়েন ডেঞ্জার ইমিনেন্ট, যখন বিপদ আসন্ন হয়। বিটাইডস, আসন্ন, আর বিটাইডস মানে হয়, যখন বিপদ আসন্ন হয় সে লুকিয়ে পড়ে সেই ঘরের মধ্যে। অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইডস, যখন ঝড় হয় অথবা অন্যান্য কোনো ক্ষতির সম্ভাবনা থাকে। বিসাইডস ছাড়াও, অফ ওয়েদার, আবহাওয়া ছাড়াও যখন অন্যান্য কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তখন তোমরা জানো শামুকের শামুকের একটা খোলস আছে, সেই খোলসের মধ্যে শামুক ঢুকে যায়, সেটাকে এখানে ঘর বলা হয়েছে। সে একটু বিপদ দেখলেই সেখানে ঢুকে যায়। সেই বিপদটা আবহাওয়া ছাড়া অন্য কিছুর বিপদও হতে পারে। এরপর নেক্সট প্যারা, গিভ বার্ড দ্য হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, দাও শামুকের হর্ন, সুরগুলোতে স্লাইটেস্ট, সামান্যতম টাচ দাও। হিজ সেলফ কালেক্টিং পাওয়ার, তার নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষমতা। ইজ সাচ, এতটাই। সি শ্রিংস ইনটু, সে সংকুচিত হয়। হিজ হাউস, তার ঘরের মধ্যে সে গুটিয়ে ঢুকে যায়। উইথ মাচ ডিসপ্লেজার, অনেক অসন্তোষ বা অসন্তুষ্টির সঙ্গে সে ঘরের মধ্যে, সে তার খোলসের মধ্যে ঢুকে যায়। হোয়ার এভার হি ডুয়েলস, যেখানে সে বাস করে। হি ডুয়েলস অ্যালোন, সে একাই বাস করে। এক্সেপ্ট হিমসেলফ হি চ্যাটেলস নান, নিজেকে ছাড়া। হি চ্যাটেলস নান, সে কাউকেই নিজের ব্যক্তিগত সম্পত্তি ছাড়া সে কাউকেই জায়গা দেয় না।
ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, খুবই সন্তুষ্ট থাকে টু বি থেকে হয়ে, টু বি হিজ ওন হোল ট্রেজার, তার নিজের সম্পদের মধ্যে, নিজের যা কিছু তার মধ্যে থেকেই, সম্পদের মধ্যে থেকে সে ওয়েল স্যাটিসফাইড, খুবই সন্তুষ্ট থাকে। তাহলে এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম কিন্তু অনেক ভিডিওই এই চ্যানেলে ইতিমধ্যে আপলোড করা হয়ে গেছে এবং আরও অনেক ভিডিও আপলোড হবে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদেরকে হেল্প করার জন্য, সাহায্য করার জন্য বন্ধুদের মধ্যে চ্যানেলটি শেয়ার করে দিও। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো। গুড বাই।